মারছে গাইস, দেখেন এইভাবে তো পড়ে যেতে লাগে ভাই। ও ভাই সাব আইটুনে ভাই দেওয়ালের সাথে বাইরে খাইতাম। এখানে নতুন ব্লক লাগাইছে দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্লক লাগাইছে নতুন। সকাল যেহেতু রাস্তায় একদম ফাঁকা, তো সাইকেলটা ছেড়ে দিয়ে সাইকেল চলাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকেকার ব্লগটা শুরু করলাম একবারে মাঠের মিডিল থেকে। তো আজকে আমি আমার সাইকেল নিয়ে বের হয়েছি। তো আজকে আমি অনেক দিন পর আমার সাইকেলটাকে বের করলাম, আর আজকে আমি সকাল সকাল বের হয়েছি সাইকেল রাইডে আপনাদের জন্য সাইকেল ব্লগ আনার জন্য। কারণ আপনাদের জন্য আমি কুরবানির হাটে এত সুন্দর করে ব্লগ করলাম, কিন্তু আপনারা তো ভিডিওটাই ভাইরালই করলেন না। তো আজকে আমি তাই আপনাদের জন্য, যেহেতু আপনাদের সাইকেল ব্লগ পছন্দ, এই জন্য আমি আজকে আবার চলে এসেছি সাইকেল ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছেন মাঠ একদম ফাঁকা, কারণ এখন বাজছে 5:30 না 6টাও এখনও বাজেনি। তো এখন সকাল সকাল একদম ভিডিওটা স্টার্ট করেছি আপনাদের জন্য শুধু। আর আজকে হলো চাঁদ রাত, আর মেন কথা বলতে ভুলে গেছি, আজকে হলো চাঁদ রাত, আর মানে কুরবানি ঈদের আগের দিন চাঁদ রাত। তো আজকে আমি সকাল সকাল সাইকেল রাইডে বের হয়েছি। তো সকাল সকাল আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে, আর খুবই ভালো লাগছে বের হয়ে, কারণ বাসায় খুবই গরম। আর এই সাইকেল নিয়ে আস্তে আস্তে এইভাবে রাইড করছি, তো খুবই ভালো লাগছে। তো যেহেতু সকাল সকাল রাইডে বের হয়েছি, তো আপনাদের তো খালি মাঠ দেখালে আপনারা ব্লগটা পছন্দ করবেন না। তো গাইস চলেন একটু নদী থেকে ঘুরে আসি, কারণ আমি অনেক দিন ধরে নদীতে যাইনি। তো আজকে চলেন নদী থেকে ঘুরে আসি। আর আপনারা তো সাইকেল রাইড ব্লগ খুবই পছন্দ করেন, দেখি এই ভিডিওটা কেমন ভিউ যায়। তো গাইস চলেন। তো গাইস এতক্ষণ একটু থাম্বনেইলের জন্য কয়েকটা সাইকেলের ছবি তুললাম। তো এখন আমি নদীতে যাব, আর আপনারা এনজয় করুন আমার সাইকেল মোটো ব্লগ, ওয়ান হ্যান্ড সাইকেল রাইড মোটো ব্লগ। এখানে অনেকগুলো কুকুর একসাথে ঘুমাচ্ছে। মারছে গাইস, দেখেন এইভাবে তো পড়ে যেতে লাগে ভাই, চেন আটকাই গেছে। এক হাত দিয়ে সাইকেল রাইড করি, আর সাইকেল রাইড করা খুবই, দেখতে পাচ্ছেন এইভাবে চেন আটকায় যায়, আর এক হাত দিয়ে তো ব্যালেন্স কন্ট্রোল করতে পারি না, তখনই সাইকেল নিয়ে পড়ে যায়। তো এখন সাইকেলে খুবই সমস্যা, তাও ব্লগ করছি এই সাইকেল নিয়ে। তো কোনো রকম তো সাইকেলটা চলছে, এই জন্য আমি এখন সাইকেল নিয়ে ভিডিও বানালাম। আর সাইকেল যদি ভালো থাকতো তাহলে তো আপনাদেরকে সাইকেল স্ট্যান্ডই দেখাতে পারতাম। আর যেহেতু সকাল সকাল সাইকেলের রাইডে বের হয়েছি, তো রাস্তাটা একদম ফাঁকা। তো সকাল সকাল যেহেতু রাস্তায় একদম ফাঁকা, তো সাইকেলটা ছেড়ে দিয়ে সাইকেল চলাই। তো সাইকেলটা ছেড়ে দিয়ে সাইকেল চালাতে খুবই মজা লাগে। আবার বড় হ্যান্ডেল, মানুষ তাকায় থাকে, মানে একটু হাসিও লাগে মজাও লাগে। তো যেহেতু রাস্তা একদম ফাঁকা, তো সাইকেলটা একটু ছেড়ে দিয়ে সাইকেল চলাই। তো সাইকেল ছেড়ে দিয়ে চলাতে চলাতে একবারে ব্যালেন্স হয়ে গেছে, মানে ভিড় রাস্তা, তো আমি এখন এরকম করে চলাই। এবার দেখেন আমি হ্যান্ডেল না দিয়ে ঘুরবো, দেখেন কিচ্ছুই হয় না। আর গাইজ আপনারা কেমন ব্লগ পছন্দ করেন সেটা একটু কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানাই, কিন্তু সেগুলোতে ভিউ পেলাম না। 18 মিনিটের ব্লগ বানাইছি গাইজ, 18 মিনিটের ব্লগ শ্যুট করতে আমাকে ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টার মতন লেগেছে। আর খুবই নার্ভাস ছিলাম, খুবই ভয়ে ছিলাম, তো খুবই কষ্ট করে আমি ব্লগটা বানাইছি, কুরবানি হাটের ব্লগ। কারণ আমি কখনো বাইরে ব্লগ করতে যাইনি, তো ফার্স্ট টাইম ব্লগ করেছিলাম সেই ব্লগটা কুরবানি হাটের ব্লগ। সেখানে গিয়ে মানুষের রিয়াকশন নিয়েছিলাম, মানুষের সাথে ভালোভাবে কথা বলেছিলাম, আপনাদেরকে গরুর দাম সব কিছু ভালোভাবে দেখাইছিলাম, কিন্তু সেই ভিডিওতে ভিউ গেল, কষ্ট লাগছে। তো গাইস সবাই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাকে দেখেছি আমার এই সাইকেল রাইডই পছন্দ হয়, মানে আমার ফেসটা তোমাদের পছন্দই না, মানে খালি সাইকেলের হ্যান্ডেলই দেখ পেলাও। দেখো সাইকেলের হ্যান্ডেলের জন্য সাইকেল হ্যান্ডেল ব্লগই বানাইছি, দেখি এই ভিডিওটা কত ভিউ যায়। আর গাইজ আমার হাতে আর মাত্র 30 দিন আছে, 20 দিন পর আমার এইচএসসি পরীক্ষা ভাই, 20 দিন পর আমার এইচএসসি পরীক্ষা, আর 30 দিন টাইম আছে আমার কাছে এই চ্যানেলটা মনিটাইজ করার। কারণ আমার কাছে মানে যে এতদিন ধরে ভিডিও বানাইছি ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, ওই ওয়াচ টাইম
মেয়াদ শেষ হয়ে যাবে, কারণ 1 বছর পর পর তো সব কিছু রিসেট হয়, আপনারা তো সবাই জানেন। তো এগুলো যদি রিসেট হয়ে যায় তো আমার খুবই প্রবলেম হয়ে যাবে। এই জন্য 30 দিনের ভিতরে একটা ভিডিও ভাইরাল করতে হবে। রমাদান মাসে তো আমি অনেকগুলো ভিডিও বানালাম, কিন্তু সেগুলোর ভিতরে একটাও ভাইরাল হয়নি। তো আমাকে মূলত মানে 30 দিনের যে ব্লগগুলো বানাইছিলাম একটা ভাইরাল যায়নি। আমাকে 30 দিনের ভিতর একটা ভিডিও বানাতে হবে, যে ভিডিওতে আমাকে ভালো মানের ভালো ভিউ নিয়ে যেতে হবে, কিন্তু এটাই তো পারছি না। তো একটা ভিডিও যদি ভাইরাল হয় সেখান থেকে আমাকে ওয়াচ টাইম পাবো, আর সেই ওয়াচ টাইমের মাধ্যমে আমার চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আমি অনেকজনের ভিডিও দেখলাম হাটে ব্লগ বানাইতে গেছে, তাদের সবার ভিডিওই প্রায় ভাইরাল, কিন্তু আমার ভিডিওটা গেল না। আর আজকে যেহেতু চাঁদ রাত, আমি আগে প্রত্যেক বছর চাঁদ রাতে আমি খুবই মজার মজার ভিডিও বানাইতাম, কিন্তু এই এখন থেকে আর বানাবো না। কারণ গাইজ আগে আমার সাথে অনেকজন ভিডিও বানাইতো, এক কথা ছোট্টখাটো একটা টিম ছিল আমার কাছে, কিন্তু এখন আমার কাছে টিম বলতে কিচ্ছু নাই। যা ভিডিও বানাই, একাই আপলোড করি, একাই এডিট করি, একাই সব, মানে একাই 100 হয়ে গেছি। আর আগে তো আমার সাথে অনেকজন ছিল, কারণ চাঁদ রাতের মানেই মজা, ঈদ মানে মজা আনন্দ। কিন্তু একা একা আনন্দ তো মানুষ পছন্দ করে না, পছন্দ করে সব বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার, মানে সবাই একসাথে আনন্দ করবে, সেই আনন্দটা দেখার জন্য মানুষ ব্লগটা দেখবে। কিন্তু যেহেতু আমার ব্লগে অত কিছু থাকে না, আমি একা থাকি, এই জন্য ভাইরাল হওয়ার চান্সটা খুবই কম। তো ব্লগটা খুবই ছোট বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালে রাস্তা একদম ফাঁকা, এই জন্য আপনাদের হয়তো মজা লাগছে না। ও ভাই সাব একটু হলে ভাই দেওয়ালের সাথে বাইরে খাইতাম, কারণ আমার শাক মানে চাকা লড়ে গেছে, আর ভাই ব্রেক মেরেছি ভাই। আর নদীতে যে পরিমাণ বাতাস ভাই, তো গাইস নদীতে এসে ভাই খুবই মজা লাগছে ভাই, নদীতে এত সুন্দর বাতাস। আর নদীতে মনে হয় দেখতে পাচ্ছেন এখানে নতুন ব্লক লাগাইছে, দেখতে পাচ্ছেন এগুলো সব ব্লক লাগাইছে নতুন, তো এই জন্য খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন নদীতে একবারে নতুন ব্লক লাগাইছে। এটা হলো পদ্মা নদী, আর পদ্মা নদী দেখতে পাচ্ছেন এখানে এরকম ছিল না, মানে ভাঙ্গা 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 হয়ে গেছিলো, কিন্তু এখানে আরও নতুন নতুন ব্লক লাগাইছে। তো দেখতে খুবই ভালো লাগছে, এবারে ফর্সা ফর্সা সাদা সাদা হয়ে আছে, মানে জায়গাটা একদম নতুন লাগছে। দেখতে পাচ্ছেন একবারে সাফ, এই জায়গাটা একবারে জঙ্গল ছিল, কিন্তু এই জায়গাটা একদম সাফ। তো গাইস দেখতে পাচ্ছেন নদীর সিনগুলা খুবই মজার। আমরা আর নদীতে থাকবো না, তো আমি এখন নদীর থেকে বাসায় চলে যাব, কারণ আগে আমরা সবাই আসতাম নদীর ধারে, বাতাস হতো, তো সবাই মিলে গল্প করতাম, তো খুবই মজা লাগতো। কিন্তু এখন তো আর কেউ আসেই না। আগে আমরা ভাই কোনো দিন আসি আর না আসি, সকালে উঠি আর না উঠি, শুক্রবারে 100% উঠতাম। আজকে শুক্রবার, তার উপর আবার চাঁদ রাত, তো আমরা 100% মানে নদীতে আসতাম। কিন্তু এখন কি যে হয়ে গেছে, এখন আর কেউ না মানে আসে না, যদি আসেও সকালে ফজর নামাজ পড়তেও আসে, কিন্তু আর নদীতে যায় না, কি আর বলবো। তো আগে আমরা সবাই আসতাম, মজা লাগতো, কিন্তু আমি এখন একা একা কি করব, তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, আর নেক্সট কী ভিডিও বানাবো সবাই কমেন্ট করেন। তো আসসালামু আলাইকুম।